ভরত মহারাজের ইতিহাস কোন যুগে ঘটেছিল, আর 1 কোটি বছর তিনি কিভাবে রাজত্ব করেছিলেন। হ্যাঁ, কেননা সত্যযুগের আয়ু তো 1 লক্ষ হতে পারে, সত্যযুগের 1 লক্ষ বছর আয়ু। কিন্তু কথা যেরকম দাপর যুগে ব্রহ্মা যে ভগবানের গোপচাকা গোবৎস চুরি করেছিলেন, ব্রহ্মার একদিন মানে কত যুগ কেটে গেছে, বা রাসলীলা করেছিলেন ব্রহ্মার 1 রাত্রি, কত লম্বা। সেরকম ভক্ত তপস্যায় লীন হয়ে যায়, কত যুগ যে পেরিয়ে যায় তার খেয়াল থাকে। আরেকটা কথা হচ্ছে, সবকিছু আমাদের গাণিতিক হিসাব দিলে কিন্তু এই আধ্যাত্মিক জিনিসগুলো ধরতে পারবো না। এটা উন্নত চেতনা নিয়ে ধারণ করলে ধরা যায়, নিজের মতো করে ক্যালকুলেশন করলে। যেরকম উদাহরণ দেয়, একটা বুড়ি কাপড় কিনতে গিয়েছিল দোকানে, দোকানদার কাপড় দিচ্ছেন, ফিতাতে মেপে দিচ্ছেন। বুড়ি বলছে, সে কি গো, কিসে মাপছো তুমি, যে আপনাকে কাপড় দেবো ফিতাতে মাপছো? বলছে, না না, আমি এই বাটিটা ঘর থেকে নিয়েছি, এই বাটিতে আমার বাটির মাপে চাল নিয়ে রান্না করি, এই বাটির মাপ ছাড়া আর কোনো মাপে আমার বিশ্বাস নেই, বাটির মাপে মেপে দাও কাপড়টা। এরকম তো হয় না। হ্যাঁ, সেই জন্য এই সমস্ত জিনিস অনেক উন্নত জিনিস, উন্নত বুদ্ধিমত্তা দিয়ে বোঝার চেষ্টা করলে ভগবান হৃদয় থেকে বোঝাবে।